প্রত্যেক কোচিং এ একটা কথাই বলে কি ডাব্লিউপি স্পেশাল ক্লাস, এসএসজিডির স্পেশাল ক্লাস, আরপিএফ এর আলাদা ক্লাস। ঘটনা হচ্ছে ওই রকম ব্যাপারটা না। প্রথমত তোমাকে ম্যাথ পুরো স্ট্রং হতে হবে, কি স্যার তাই তো? একদম বেসিক থেকে শেখানো হচ্ছে। ম্যাথ স্ট্রং, রিজনিং স্ট্রং, জিকে জিএস স্ট্রং, মানে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন আমাকে সেইখান থেকে প্রশ্ন কিন্তু আমাকে কমন পেতেই হবে। তো জয় হিন্দ। আজকে আমরা ড্রিম কোচিং একাডেমিতে কিভাবে ক্লাস হয়, আমাদের একাডেমির পুরো ক্লাস শিডিউল নিয়ে এসেছি আজকে প্রত্যেক ছাত্র এবং ছাত্রীর কাছে। প্রত্যেকের মনে একটা প্রশ্ন আছে কি ড্রিম কোচিং একাডেমিতে এই যে প্রতি 6 মাস অন্তর অন্তর এতে এত সাকসেস, 70 থেকে 80% স্টুডেন্টসরা আজকে সাকসেস, তারা বিভিন্ন জায়গাতে আজকে সার্ভিস করছে। তো কিভাবে আমরা আমাদের স্টুডেন্টসকে তৈরি করছি? একটা স্টুডেন্টস পুরো জিরো, বেসিক ক্লিয়ার নেই, পুরো জিরো আছে, ম্যাথ ভয়, রিজনিং ভয়, জিকে জিএস ভয়, মানে মানে সমস্ত চাকরি পরীক্ষার কথা যখন মাথায় আসে তার একটা মাথায় চিন্তা আসছে কি সেটা আমি পাস করব কিভাবে। এবং অনেকের মনে এটাও একটা চিন্তা থাকে কি ড্রিম কোচিং একাডেমিতে প্রচুর স্টুডেন্টস আছে, প্রায় 100 থেকে 200 জন স্টুডেন্টস, 500 জন স্টুডেন্টস। তো এত স্টুডেন্টসের মাঝে আমি কি করে নিজের বেস্ট দিতে পারি, বা টিচাররাই কিভাবে তাদেরকে বোঝাবেন। তো এই জন্য আমাদের একাডেমির যিনি ফ্যাকাল্টির হেড আছেন তাকে নিয়ে এসেছি আমাদের সৈকত বাবুর কাছে। তো সৈকত বাবু প্রত্যেককে বোঝাবে আজকে ভিডিওর মাধ্যমে, এটা ফার্স্ট ভিডিও, কি আমাদের একাডেমির স্টুডেন্টসকে কিভাবে আমরা, টিচাররা কিভাবে পড়াচ্ছেন। তো আপনি শুরু করুন, প্রত্যেককে বোঝান। ব্যাপারটা হচ্ছে এখন যেসব আমাদের যেহেতু ডিফেন্স একাডেমি, হ্যাঁ, তো ডিফেন্স একাডেমিতে ভর্তি হয় একদম বিগিনার স্টুডেন্ট, অর্থাৎ একদম যারা ম্যাথ জিআই কম্পিটিটিভ লাইনটার সম্পর্কে জানাই না, একদম বেসিক জিরো, তাদের জন্য কোচিং সেন্টারে কি হয় যে তাদেরকে যদি হঠাৎ করে এসে অ্যাডভান্স ক্লাসে বসানো হয়, যারা বাকি কোচিং রা করছে যেটা, তাদের বুঝতে অসুবিধা হয়। যার জন্য আমরা সিস্টেমটা চালু রেখেছি কি, এখানে আমরা রেখেছি যে গ্রুপ, প্রত্যেকটা ব্যাচকে আমরা গ্রুপ সি, মানে গ্রুপ এ, গ্রুপ বি এইরকম ভাবে ভাগ করেছি। গ্রুপ সি একটা, গ্রুপ বি একটা, গ্রুপ এ একটা। আচ্ছা, গ্রুপ এ কে আমরা নাম দিয়েছি অ্যাডভান্স স্টুডেন্টস, গ্রুপ বি কে ইন্টারমিডিয়েট স্টুডেন্টস, আর গ্রুপ সি কে নিউ স্টুডেন্টস বিগিনার। আচ্ছা, অর্থাৎ যে সব স্টুডেন্টরা যেমন আমাদের ভর্তি হচ্ছে একাডেমিতে, যারা কিচ্ছু জানে না, তাদের জন্য এই গ্রুপ সি, তারা গ্রুপ সি ক্লাসে বসছে। আচ্ছা, তাদের যখন বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে, তারা সোজা এসে ইন্টারমিডিয়েট স্টুডেন্টস এর সাথে আবার ক্লাস করছে, যে তাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, মোটামুটি বেসিক জায়গাটা যে অঙ্ক কি জিনিসটা। আচ্ছা, তারপরে যখন তাদের সিলেবাসটা টোটালি কমপ্লিট হচ্ছে, আমার ডাইরেক্ট এসে আবার গ্রুপ এ তে বসছে। অর্থাৎ সেটা আমার টোটালি যেসব এক্সাম সামনে আছে তাকে কেন্দ্র করে ওটা আমাদের প্র্যাকটিস ক্লাস। আচ্ছা, এটা যদি আরপিএফ হয় বা ডাব্লিউপি, যদি কোনো ওটা ব্যাপার নয়, ওটা আমাদের ইন্টারমিডিয়েট স্টুডেন্ট যেখানে যে ক্লাসটা হচ্ছে, এখানে আমার ফুল সিলেবাস শেষ করা হচ্ছে, আরপিএফ, এসএসসিজিডি, ডাব্লিউপি একদম। আর প্রত্যেক কোচিং এ একটা কথাই বলে কি ডাব্লিউপি স্পেশাল ক্লাস, এসএসজিডির স্পেশাল ক্লাস, আরপিএফ এর আলাদা ক্লাস। ঘটনা হচ্ছে ওই রকম ব্যাপারটা না। প্রথমত তোমাকে ম্যাথ পুরো স্ট্রং হতে হবে, কি স্যার তাই তো? একদম বেসিক থেকে শেখানো হচ্ছে। ম্যাথ স্ট্রং, রিজনিং স্ট্রং, জিকে জিএস স্ট্রং, মানে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন আমাকে সেইখান থেকে প্রশ্ন কিন্তু আমাকে কমন পেতেই হবে। আমাদের দীর্ঘদিন ধরে লক্ষ্য করে দেখছি কি জিকে জিএস এর মতন ক্লাস বা যে এমন একটা সাবজেক্ট কি যেখানে স্টুডেন্টসরা ভয় পেয়ে যায়, সেই জায়গাতেও কিন্তু আমাদের স্টুডেন্টসরা ভালো কমন পেয়ে আসছে। এমনকি এবারে এসএসসিজিডিতে আমাদের এখনো পর্যন্ত র স্কোর নর্মালাইজেশন হয়নি, সেখানে 140 জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল 140 নাম্বার নিয়ে এসেছে, এটা হাইস্ট স্কোর এসেছে। আচ্ছা স্যার, আমাকে আপনি একটা কথা বলুন, অনেক স্টুডেন্টস ভয় পায় কি এই যে আপনি বলছেন অ্যাডভান্স স্টুডেন্টস, মানে অ্যাডভান্সটা কাদের জন্য? যারা আমাদের এখান থেকে অ্যাডভান্স হবে তাদের জন্য তো? অবশ্যই তাদের জন্য। তাছাড়াও যারা মনে হচ্ছে বাইরে বাড়িতে পড়াশোনা করছে, তাদেরও যদি মনে হয় যে ড্রিম কোচিং একাডেমি গিয়ে আমি প্র্যাকটিস ক্লাসে বসবো, যে আমি কিছু জানি, আচ্ছা, তার জন্য এই ব্যাচ তার জন্য খোলা আছে, যে প্র্যাকটিস ক্লাসে এসো, সামনে ডাব্লিউপি এক্সাম আছে, এই ব্যাচে বসো, লাভ হবে। আচ্ছা, আমাদের এসএসসি জিডি এবং ডাব্লিউপি এর জন্য ইংলিশ গ্রামার এবং হিন্দি গ্রামারের ক্লাসের ব্যবস্থা সপ্তাহে একটা করে থাকছে তো? হ্যাঁ, সপ্তাহে একটা ইংলিশ ক্লাস চালু হয়েছে আমাদের অলরেডি, হিন্দি ক্লাস খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। আচ্ছা, হয়ে যাবে, ওটা এসএসসি জিডির জন্য। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, এই যে জিকে জিএসটা আমরা কিভাবে পড়াই, মানে সেই একটা এমসিকিউ ধরে পড়ানো হচ্ছে না কি রকম করে পড়ানো? এমসিকিউ ধরে আগে পড়ালে একটা কমনের ব্যাপার ছিল, কিন্তু মানে প্রিভিয়াস ইয়ার পড়ে নিলাম, ঠিক আছে, কিন্তু এখন যেসব এক্সাম আমরা দেখছি, এক্সামে এমসিকিউ পড়লে কমন তো দূরে থাক, ওই মুখস্থ করা হবে শুধুমাত্র। 100টা কোশ্চেন মুখস্থ করলাম, 1000টা কোশ্চেন মুখস্থ করলাম পিডিএফ দেখে। কিন্তু আমাদের যেসব স্যার আছেন, তারা জিকে ক্লাসটাতে টোটালি ডেসক্রিপটিভ পড়াচ্ছে, ডেসক্রিপটিভ পড়ায় পড়িয়ে তার উপরে আবার এখানে প্র্যাকটিস ক্লাস। আচ্ছা, এই পড়ানোর ফলে তার কি উপকৃত হচ্ছে, মানে ছাত্ররা কি উপকৃত হবে? তারা আরো ভালো ডিটেইলস বুঝতে পারছে, মানে কোশ্চেন যেখান থেকে ঘুরে ফিরে আসুন না কেন এটা মানে পাওয়ার চান্স থাকে, তার ধারণা হয় যে কি রকম কোশ্চেন হয়, তার জন্যও ক্লাস করানো আছে, প্র্যাকটিস ক্লাস হয় আমার এখানে। আচ্ছা আচ্ছা। আর সায়েন্সের ক্লাস কি দেওয়া হচ্ছে আমাদের আরপিএফ বা ডাব্লিউপি বা আমাদের
এসএসসি জিডির জন্য, কারণ সায়েন্সটা এখন প্রচুর কোশ্চেন আসছে। সায়েন্স শুধু আরপিএফ না, সায়েন্স আমাদের এখন ডাব্লিউবিপি তেও দেখছি আসছে, যার হ্যাঁ। জন্য আমরা দুটো সায়েন্সের ক্লাস দিয়েছি, একটা ফিজিক্স কেমিস্ট্রির উপর, একটা বায়োলজি ক্লাস। আচ্ছা, আর মক টেস্ট আমাদের কতদিন থাকছে? মক টেস্ট অনেক স্টুডেন্টস জানতে চাইছে কি মক টেস্ট একাডেমিতে হয় কিনা। মক টেস্টটা অ্যাকচুয়ালি আমরা কি করছি এখন, ইন্ডিভিজুয়াল করানো হচ্ছে। এই স্পেশাল জিকে ক্লাসে যেটা সেট, এখানে আচ্ছা। জিকে রিজনিং এর একটা সেট চলছে, হ্যাঁ। আবার ম্যাথে যে স্টুডেন্টরা দুদিন ধরে ক্লাস করছে, বেসিকের ক্লাস করছে, আবার ইন্টারমিডিয়েট স্টুডেন্টের ক্লাস করছে, তাদের জন্য পরপর দুদিন স্যার নিজে এসে প্র্যাকটিস ক্লাস, আচ্ছা। ওখানে মক টেস্ট নিয়ে নেবে। আচ্ছা, অনেকে কি হয় কি শিখছে মানে এমনও চায় কি আমাদের বিশেষ করে অঙ্কটা আমার খুব ভয় আছে বা অঙ্কে আমি একটু স্ট্রং আছি, যদি আমাকে একটু অ্যাডভান্স লেভেলে অঙ্ক করা মানে মিক্স, যেটা আমরা বলি মিক্সার ক্লাস, তো এরকম হয় কি যে মানে দুটো দুটো করে অঙ্ক করানো হচ্ছে, একটা এরকম প্র্যাকটিস ক্লাস চলে আমাদের, প্র্যাকটিস ক্লাসও চলে, যে লেখা আছে আমাদের প্র্যাকটিস ক্লাস, প্র্যাকটিস ক্লাস টোটাল এই যে এখানে ক্লাস দেখছেন। আছে, আচ্ছা, total। ওখানে একটা আছে, এখানে একটা প্র্যাকটিস ক্লাস আছে, তাহলে দুটো যে পুরো দুটো full আর syllabus কটা আছে? আর এখানে একটা ক্লাস আচ্ছা, আছে প্র্যাকটিস ক্লাস মানে সপ্তাহে আমরা 3টে দেখছি প্র্যাকটিস ক্লাস। আর এই প্র্যাকটিস ক্লাস যে সমস্ত স্টুডেন্টস বসবে, সে হতে পারে বেসিক, যার জিরো হতে পারে, বা সে পুরো হাই লেভেলের স্টুডেন্টস হতে পারে, এটা তার জন্য খুব কার্যকারী, মানে খুব ভালো জায়গাতে গিয়ে সে ভালো স্কোর করবে। আর যদি কেউ এই মুহূর্তে আসতে চাইছে আমাদের একাডেমিতে, তা সে কোন ক্লাস এখন বসবে? পুরো জানেন জিরো। সে যদি একদম জিরো হয়, সে অবশ্যই আগে অফিসে কথা বলুক যে আমার জিরো, আমি নতুন করে শিখতে চাই। তাদের জন্য খোলা আছে আমাদের গ্রুপ সি, যে যেন সে এসে না ঠকে যায় যে আমি এসে কি শিখছি, কোথায় এসে বসিয়ে দিল, কোন ব্যাচে। একদম গ্রুপ সিতে এলো, গ্রুপ সি আমার করাই আছে যে একদম নিউ স্টুডেন্টস, বিগিনার, যে কিচ্ছু জানে না, তাদের জন্য আগে যোগ বিয়োগ গুণ ভাগ সব শিখো, তারপরে কম্পিটিটিভ লাইনের ক্লাসে এইসো, একদম। তারপরে ডাইরেক্ট এসে পরীক্ষার ক্লাস। একদম। আর প্রত্যেকেই যারা মনে করছো কি ড্রিম ফজি একাডেমি এখন দেখছে এটা ভালো জায়গাতে গিয়ে পৌঁছাচ্ছে, আর ভালো জায়গাতে গিয়ে পৌঁছাতে হয়তো স্টুডেন্টসদেরকে নজর দিচ্ছে না, একাডেমি যত বড় জায়গা থেকে পৌঁছাচ্ছে শুধুমাত্র তোমাদের জন্যই পৌঁছাচ্ছে, আমাদের জন্য না। আমরা তখনই মেহনত করছি যখন আমার একাডেমির স্টুডেন্টসরা সাকসেস হচ্ছে। আমাদের একাডেমির নিয়ম একটা আছে, একাডেমি যত বেশি বড় জায়গাতে গিয়ে পৌঁছাবে, একাডেমি যত বেশি বড় জায়গায় স্টুডেন্টসরা ভালো সাকসেস হবে, একাডেমির ফ্যাকাল্টি এবং পুরো ম্যানেজমেন্ট টিম পুরো স্মার্ট ভাবে জিনিসকে তৈরি করছে, তাই তো? মানে অনেক জায়গায় কি হয় কি আমার প্রতিষ্ঠান একটা ভালো জায়গা থেকে পৌঁছে গেছে, আমার আর কিছু প্রয়োজন নেই, এবার আমি বসে বসে ইনকাম করব, এরকম অনেকের চিন্তা ভাবনা থাকে। প্রায় জায়গাতে এটা শোনা যায় কি আমার একাডেমি ভালো জায়গা থেকে পৌঁছে গেছে, আমার আর কি প্রয়োজন, আমার ড্রিম ফজি একাডেমির নামেতেই চলবে একাডেমি। না, আমরা এরকম মোটেও করছি না। আমরা এই মাস থেকে এই জন্য যেটা নতুন চিন্তা ভাবনা করলাম